বুধবার একই সঙ্গে ফারাক্কা ব্লকের পূর্ব ও পশ্চিম পাড় এলাকায় নির্বাচনী প্রচারে মালদা দক্ষিণ লোকসভার তৃণমূল ও কংগ্রেস দুই প্রার্থী। পশ্চিম পাড়ে তৃণমূলের প্রার্থীর প্রচার এবং অপরদিকে পূর্ব পাড়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী। এদিন নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী নেমে 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা দোকানদারদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে তার নিজস্ব পরিচয় পর্ব সারেন। পাশাপাশি ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে থাকা কর্মী ও রোগীদের সঙ্গে সাক্ষাৎকার করেন। রোগীদের সঙ্গে সাক্ষাৎকার করে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ ফারাক্কা এসে মানুষের ভালো সাড়া পাচ্ছি। আজ কয়েকটি অঞ্চলে সৌজন্যমূলকভাবে পরিচয় করব। তিনি বিরোধীদের প্রশ্নের উত্তর জানালেন, বিরোধীদের নানা কথা বলার অধিকার আছে, তারা অপপ্রচার চালাচ্ছে। মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে, মানুষই এর জবাব দেবে। জমিদারির ব্যাপারে তিনি বলেন, আমি পরপর 2 বার বিধায়ক ছিলাম, সাধারণ মানুষ আমাকে পায়নি, এরকম কোথায় হয়েছে ওরা খুঁজে দেখাক। ভোট প্রচারের ফারাক্কায় এসেছেন, কেমন ভোট সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো, খুব সুন্দর। আমরা মোড়ে মোড়ে যাচ্ছি, মানুষের সঙ্গে হাত মিলাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। এবার আমরা বেনিগ্রামে আছি। আজকে কয়টা অঞ্চল আমরা ফারাক্কার মধ্যে ঘুরবো আর মানুষের সঙ্গে শুধু পরিচয় দেব। এ হচ্ছে আমাদের আজকের প্রচার, ফ্লাইং একটা ভিজিট বলতে পারে। দাদা, বিরোধীরা একটা সুর তুলেছে যে ডালুবাবু এতদিন এমপি ছিলেন, ওনার ছেলে ঈশা খান দাঁড়িয়েছেন, ফারাক্কা ব্লকে একটা ঝুড়িও মাটি ফেলার কোনো দিন কাজ করেননি, কি বলবেন? না না, এটা একদম মিথ্যা, গোটা মিথ্যা কথা। এটা ঠিকই কথা যে প্রচারটা কম হয়েছে ডালুবাবুর। কিছুদিনের মধ্যে আমরা ডালুবাবুর সমস্ত লিস্ট, মানে এমপি কাজ, আরো কাজ উনি করেছেন। যেমন উনি 40 কোটি এনেছেন শুধু আপনার ভাঙনের জন্য, সেটা আমি জানি। আমি তখন বৈষ্ণবের এমএলএ ছিলাম। 40 কোটি আমাদের বৈষ্ণবের, 40 কোটি ফারাক্কা ভাঙনের জন্য। তো এগুলো অনেক কাজ আছে। তো আমি দেখাবো, মানে একটা লিস্ট আনাবো, মানে এটা শুধু মুখের কথা যাতে না থাকে। আমরা প্রচার কম হয়েছে এটা মানছি। আমরা আগামী দিন আপনারা দেখবেন আমরা লিস্ট বের করবো। দাদা, তৃণমূল আর একটা কথা বলছি যে ডালুবাবুর পরিবার জমিদারের পরিবারের লোকেরা ঠিক মতন মানুষের সঙ্গে মেলামেশা করে না। ওদেরকে তো গেলে বলবে সকাল 9টায় যদি যায় তো এখনো বাবু ঘুমিয়ে ওঠেনি। আপনারা সাধারণ মানুষকে জেতান, এই ব্যাপারটি আপনি কি বলবেন? শোনেন, ব্যাপার হচ্ছে বরকত গনি খান সাহেব তালি জামিনদারি মানুষ, সবাই ওনাকে পেতেন। এগুলো বলতে হবে বিরোধী পার্টির, যেহেতু ইলেকশন এসছে, ইলেকশনের সময় বিরোধী কথা বলবে এসব কথা। আমার সম্বন্ধে, আমি 2 জায়গার এমএলএ ছিলাম, সবাই আমার বয়স সবাই জানে। এবং ডালুবাবু সবাই পাওয়া যায়, কোতোয়ালি যে সবাই পাওয়া যায়। তো এগুলো তো কথা যে ইলেকশনের সময় এসে বিরোধী দলরা বলবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ফারাক্কা? আমাদের পুরা বিশ্বাস আছে যে মানুষরা ভালোবাসা আমাদের সঙ্গে আছে, এবং বিজেপি আমাদের সবচেয়ে বড় শত্রু। তো এটাই, যেহেতু এটা আঞ্চলিক দল ইলেকশন নয়, এই ইলেকশন হচ্ছে বিজেপি একটা ন্যাশনাল পার্টির সঙ্গে। কংগ্রেস হচ্ছে ন্যাশনাল পার্টি, বিজেপি ন্যাশনাল পার্টি। যেগুলো অন্যান্য দল আছে এরা হচ্ছে আঞ্চলিক দল, টিএমসি হচ্ছে আঞ্চলিক দল। এটা কিন্তু কেন্দ্র ইলেকশন, বড় ইলেকশন। তার জন্য অনুরোধ করছে সবার কাছে যে এভাবে ভাবুন, এটা যাতে দেশের জন্য ভাবুন। টিএমসি বলছে বিজেপি শত্রু, কংগ্রেস বলছে বিজেপি শত্রু, অন্যান্য দলরা বলছে বিজেপি বড় শত্রু। তো এই ক্ষেত্রে তো ভোট কাটাকাটি হয়ে যাবে, সেক্ষেত্রে কি করবেন? না, কাটাকাটি হচ্ছে, আমরা যে দেখছি যে ভালোবাসা পাচ্ছি সবার কাছে। যারা টিএমসি ভোটার আছে তারাও বলছে, আর ওরাও ভোট দিবে। তারা বুঝতে পারছে যে যখনই ইলেকশন আসবে একটা ভয় দেখাবে শাসক দল, বলবে এনআরসি সিএ। আপনি দেখলেন 3 বছর আগে 2021 সালে এনআরসি সিএ, তারপরে এনআরসি কোনো গল্প নেই, আবার ইলেকশন চলে আসলো, আবার সিএ এনআরসি। এটা মানুষের ভোটকে ভাবার করার জন্য বাংলার শাসক দল ভয় দেখাচ্ছে শুধু। কিন্তু এবার মানুষ এটা বুঝতে শিখে গেছে, ওরা ঠিক জায়গায় দিবে। এবার বুঝতে পারে এক জায়গাকে, একটা ন্যাশনাল দলকে, অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসকে ওরা ভোট দিবে, আমার ভরসা আছে। টিএমসি বলছে প্রতিটা বিধানসভায় আমরা এগিয়ে আছি, কংগ্রেস কোথা থেকে ভোট পাবে, আপনারা কোথা থেকে ভোট জোগাড় করবেন? ইংলিশ বাজার ছাড়া প্রত্যেকটাতে আমরা এগিয়ে আছি, এটা ওরা বলছে, প্রচার করছে। না, ওরা বলছে প্রচার তো সবাই বলে, আমরা বলবে আমরা তো আগে এগিয়ে আছি। আমাদের বিশ্বাস আছে যে মানুষের বিশ্বাস আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে। এবার পঞ্চায়েতে আমাদের ভোটও বেড়ে গেছে। আপনারা যে বলছেন 2021, আমি বললাম, জবাব দিলাম, ওখানে 2021 সালে মানুষের ভয় ছিল এনআরসি। এবার মানুষ বুঝতে শিখে গেছে যে এটা শুধু ভয় দেখাবার জন্য কথা, এনআরসি সিএ। এবার ওই ভয়টা উঠে গেছে, তার জন্য ফ্রি মাইন্ডেড ভোট দিবে। আর ফ্রি মাইন্ডেড মানে এবার কংগ্রেসকে ভোট দিবে, এটা আমার ভরসা আছে। ধন্যবাদ।
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।